প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 14 নম্বর স্কুল পেজ নম্বর 381, সেখানে বিভাগ ক, খ এবং গ এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের প্রশ্ন, এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 14 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। তো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে বিভাগ কয়ের মধ্যে দেখো প্রশ্ন আছে 15টা প্রশ্ন, 1 নম্বর করে 15 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কী বলা হয়েছে, নিচের 15টি প্রশ্নের প্রত্যেকটির উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ জাইলেম। এরপরের প্রশ্ন, জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন? সেটা হবে অপশান সি, অর্থাৎ হুইটেকার। এরপরে প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না, এটি কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য? সেটা হবে ব্রায়োফাইটা, অর্থাৎ অপশান এখানে এ হবে। এরপরের প্রশ্ন, তাহলে এটা হবে ব্রায়োফাইটা। এরপরে আছে ধূমপানের ফলে সৃষ্ট রোগটি হলো, তাহলে এটা হবে অপশান সি, ফুসফুসের ক্যান্সার। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন 5-এর দাগে কী বলা হয়েছে, পদার্থ কোন জোটটি সঠিক? তাহলে এখান থেকে তোমাদের সঠিক যেটা সেটা হচ্ছে অ্যাকাইনোডার্মাটা তারা মাছ। এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হলো আত্মঘাতী থলি বলা হয়, সেটা হবে লাইসোজোমকে, অর্থাৎ অপশান সি। এরপরের প্রশ্ন, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো, দেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি হলো কি? অপশান ডি, অর্থাৎ প্লিহা। এরপরের প্রশ্ন 8-এর দাগে সেটা বলা আছে অস্থিসন্ধিতে থাকে, তাহলে অপশান এ হবে, সেটা হচ্ছে কি সাইনোভিয়াল তরল। এরপরের প্রশ্ন, 9-এর দাগের বলা আছে কি, কোন রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়? তাহলে সেটা হবে এখানে অপশান ডি, ও নেগেটিভ। এরপরের প্রশ্ন, একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন, তাহলে এখানে তোমাদের অপশান ডি হবে সঠিক উত্তর, কোনোটিই নয়। এরপরের প্রশ্ন সেটা হলো ডেঙ্গি রোগ সৃষ্টিকারী জীবাণুটি হলো, তাহলে এটা এখানে তোমাদের কী আছে, প্রোটোজোয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, তাহলে এখানে হবে অপশান ডি, অর্থাৎ কোনোটিই নয়। এরপরে আছে সব অ্যান্টিবডি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে গ্লোবিউলিন, অর্থাৎ অপশান বি। এরপরে আছে এন্টামিবা একটি অন্তঃপরজীবী প্রাণী, অপশান ডি। এরপরে আছে তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদকটি হলো, সেটা হবে ঘাসফড়িং। এরপরের প্রশ্ন যেটা দেওয়া আছে লাস্ট, এখানে দেখো 15 নম্বর প্রশ্ন, এমসিকিউ টাইপের মধ্যে 15 নম্বর প্রশ্নটা, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়? সেটা হবে অপশান বি, অর্থাৎ কি বায়ুশক্তি। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কী বলা হয়েছে, পরের প্রশ্নগুলো হচ্ছে বিভাগ খ, সেখানে আমাদের বলা হয়েছে 21টা প্রশ্ন আছে, সেখানে 1 নম্বর করে দেওয়া হয়েছে। তাহলে পদার্থ কি নিচের 26টি প্রশ্নের মধ্যে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2-এর দাগের প্রশ্ন কী বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, 2-এর দাগের 1, কম্বোপ্লেট থাকে ড্যাশ পর্বের প্রাণীদের? তাহলে সেটা হবে টিনোফোরা পর্বের প্রাণীদের, টিনোফোরা পর্বের প্রাণীদের। এরপরের যে প্রশ্নটা সেটা পরের প্রশ্ন কি আছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশ টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? তাহলে এটা হবে কি 3টি, অর্থাৎ টিটো লেখা আছে, তাহলে 3টি। জলের আলোক বিশ্লেষণকে ড্যাশ বলে? ফটোলাইসিস বলে। এরপরে প্রশ্ন, অনাক্রম্যবিদ্যার জনক হলেন এডওয়ার্ড জেনার। এরপরের যে প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন কি বলা আছে দেখো পরের প্রশ্নতে, সেটা হলো কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমনকে ড্যাশ বলে? কি বলা হয়? অভিবাসন বলা হয়, অভিবাসন বলে। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ একটি সালোক সংশ্লেষকারী
ব্যাকটেরিয়া, তাহলে লিখবে কি সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। এরপরে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি বলা আছে, অ্যারিস্টটল হলেন উদ্ভিদবিদ্যার জনক, এখানে ভুল বলা হয়েছে। এটা উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটাও এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অ্যাওটিক কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে অবস্থিত, এটাও ভুল বলা হয়েছে। এরপরে ডিপিটি টিকা টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, এটা সত্য বলা হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে সেটা হলো বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট মডেলের নামকরণ করেন, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে আছে মোট গৃহীত শক্তির 90% দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, 4 দাগের প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে এখানে এ স্তম্ভ এবং এদিকে বি স্তম্ভ দেওয়া হয়েছে, 5টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1 দাগে বলা আছে কি ক্রেবস চক্র, সেটা এখানে তোমাদের মিলবে মাইটোকন্ড্রিয়া। এরপরে ম্যালপিজিয়ার নালিকা, সেটা এখানে হবে এখানে তোমাদের এফের সাথে মিলবে পতঙ্গ, তাহলে এটা হলো এফের সাথে মিলল পতঙ্গ। এরপরে যেটা আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক, সেটা হবে এখানে টেট্রাসাইক্লিন। তারপরে আছে রূপান্তরক, সেটা এখানে তোমাদের মিলবে ছত্রাকের সাথে, অপশান এ। তার পরবর্তী যেটা আছে সেটা হলো জেরোফাইট, তাহলে জেরোফাইট কি হবে সি, ফণিমনসা। তারপরে আছে লাস্ট এখানে যেটা, সেটা হলো মিশ্র গ্রন্থি, সেটা এখানে তোমাদের মিলবে বি এর সাথে অগ্নাশয়। এরপরে আছে দেখো প্রশ্নগুলো, এ স্তম্ভ বি স্তম্ভ এভাবে মেলাবে। তার পরবর্তী প্রশ্ন কি 5 দাগে, সেটা বলা আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়, তাহলে সেটা কি লিখবে ডিওডিনাম বা ডিওডেনাম। তাহলে এখানে তোমাদের লিখে দিই এটা, আচ্ছা এখানে লিখে দিই এক একটা ডিওডেনাম। পরবর্তী প্রশ্ন কি অ্যান্টিবডির চেন দুটি কোন বন্ধনী দিয়ে সংলগ্ন থাকে, তাহলে ডাইসালফাইড, দুটি ডাইসালফাইড ডাইসালফাইড বন্ধনী দ্বারা আবৃত বন্ধনী দ্বারা সংলগ্ন থাকে। এরপরে ওপিভি এর পুরো নাম কি, তাহলে হবে ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। এর পরবর্তী প্রশ্ন কি, সোলার ড্রায়ার কি কাজে লাগে, লিখবে ফসল ও খাদ্যদ্রব্য শুকানোর কাজে সোলার ড্রায়ার ব্যবহার করা হয়। ফসল ও খাদ্যদ্রব্য শুকানোর কাজে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কি, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ডিম্বাশয়, সেখানে প্রোজেস্টেরন, এবং শুক্রাশয়, তাহলে কী হবে টেস্টোস্টেরন। তাহলে এখানে লিখে দিই টেস্টোস্টেরন। পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্যটি বেছে লেখো। অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, নিডারিয়া এবং ম্যামালিয়া, এখান থেকে নিডারিয়াটা আলাদা হবে। এরপরে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ এবং পৌষ্টিকতন্ত্র, তাহলে এটা পৌষ্টিকতন্ত্র হবে। এরপরে আছে বৃক্কের অবতল অংশের খাঁজটিকে কি বলে, তাকে কি বলা হয়, তাকে হাইলাম বলা হয়। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ গ, সেখানে আমাদের 2 নম্বর করে দেওয়া, 12টা প্রশ্ন 2 নম্বর করে 24 নম্বর দেওয়া হয়েছে। 6 দাগে বলা আছে নিচে 17টি প্রশ্নের মধ্যে থেকে 12টি প্রশ্ন উত্তর দাও। আমরা এখানে পরবর্তী পেজে 17টা প্রশ্নের উত্তর করব। তো প্রথম প্রশ্ন এখানে আছে কি, একবীজপত্রী দেখো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর উদ্ভিদে 2টি পার্থক্য লেখো। তাহলে এখানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে 2টি পার্থক্য, বীজপত্র, শিরাবিন্যাস, সংবহন কলা, মূলতন্ত্র, গৌণ বৃদ্ধি, ফুল এবং বীজ, এগুলো এতগুলো পার্থক্য দেওয়া আছে, যে কোনো 2টো পার্থক্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন, সরীসৃপ শ্রেণীর প্রাণীদের 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, দেহ গঠন, দেহত্বক, পদ, শ্বাস অঙ্গ, দাঁত এবং হৃৎপিণ্ড, এগুলো 6টা দেওয়া আছে, যে কোনো 2টো তোমরা লিখবে এখান থেকে।
পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভাজক কলার কাজ কী। তাহলে ভাজক কলার এখানে যে কাজগুলো দেওয়া আছে দেখো, এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়, দেহ নতুন অঙ্গ উৎপাদনে ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়। ঘাস জাতীয় উদ্ভিদকে প্রবল বায়ু প্রবাহের সময় খাড়া হয়ে দাঁড়াতে পার্শ্বস্থ ভাজক কলা সাহায্য করে। এগুলো লিখবে। এরপরে প্রশ্ন আছে কী দেখো, এটা সেটা হলো যে স্থায়ী কলা দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। বিভাজন ক্ষমতা, কোষের প্রকৃতি, কোষ প্রাচীর এবং কোষের আকার, এগুলোর মধ্যে দেখো তোমরা দুটো পার্থক্য লিখবে। ভিটামিন ডি আমাদের শরীরে অপরিহার্য কেন, তাহলে সে দুটো লিখবে। সালোক সংশ্লেষে জলের ভূমিকা কী, তাহলে প্রথম লিখে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল। জল ক্লোরোফিলকে ইলেকট্রন দান করে, ফলে উত্তেজিত ক্লোরোফিল স্থিরাবস্থায় আসে। CO2কে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের সময় যে হাইড্রোজেন প্রয়োজন হয় তা জলের বিশ্লেষণ উৎপন্ন হয়। 4 নম্বর হচ্ছে এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অণু জল প্রয়োজন হয়। তাহলে সালোক সংশ্লেষে জলের ভূমিকাগুলো এভাবে লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, TCA চক্র কাকে এবং কেন বলে, এফডি লিখবে। এরপরে যে কোনো দুটি উপক্ষারের উৎস ও গুরুত্ব লেখো। তাহলে এখানে 3টে আমরা দিয়েছি, যেমন কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, তার উৎস তোমরা লিখবে এবং তাদের যে অর্থকরী গুরুত্ব সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, স্বেচ্ছাগত সহাবস্থানের দুটি কারণ উদাহরণসহ ব্যাখ্যা, উদাহরণসহ লেখো। পুষ্টিগত সুবিধা এবং সুরক্ষা। দ্বিতীয় প্রশ্ন, জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে, লিখবে যে প্রক্রিয়ায় জীবের দেহ গঠন ও অন্যান্য জৈবনিক কাজের জন্য প্রয়োজনীয় উপাদান মৌলগুলি বা পরিপোষকগুলি পরিবেশ থেকে জীবদেহে বা জীবদেহ থেকে পরিবেশে চক্রাকার পথে আবর্তিত হয়, তাকে জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিপোষক চক্র বলে, এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে, মানবদেহে রোগ সৃষ্টিকারী দুটি প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম লেখো। তাহলে প্যাথোজেন দুটো দেখো, টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া, তাদের যে নাম সেটা লিখবে। এরপরে প্রশ্ন, হেপাটাইটিস এ রোগটি কীভাবে সংক্রমিত হয়, তাহলে এই দুটো পয়েন্ট লিখবে। অ্যান্টিবডির গঠনে উপস্থিত বিভিন্ন অঞ্চলের বর্ণনা দাও, এগুলো করবে। এর পরবর্তী দেখো প্রশ্নগুলো আছে কি, বাস্তুতন্ত্রের অজীবীয় শর্ত হিসেবে আলোর ভূমিকা, সালোক সংশ্লেষ এবং আচরণগত নিয়ন্ত্রণ, এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরে RH ফ্যাক্টরের গুরুত্ব কী, তাহলে নিরাপদ রক্ত সঞ্চালন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই দুটো পয়েন্ট করবে। এরপরে প্রশ্ন, আমাদের পুষ্টিতে প্রোটিন জাতীয় খাদ্যের দুটি গুরুত্ব লেখো। শারীরিক গঠন ও বৃদ্ধি, জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ, পয়েন্ট দুটো করবে। পরবর্তী প্রশ্ন, অ্যানিলিডা পর্বের প্রাণীদের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো, যেমন দেহ গঠন, দেহ আকৃতি, আবরণ এবং শিলম, 4টে দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো পার্থক্য তোমরা এই দুটো পয়েন্ট লিখবে, দুটো বৈশিষ্ট্য। তাহলে আমাদের এখানে এই প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। এই যে 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য 14 নম্বর স্কুলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই প্রশ্নগুলোই ছিল। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।